আমরা আবার শুরু করি। আমরা 7 নম্বর অঙ্কই করতেছি। উপরে যে তথ্যগুলো দেওয়া আছে আমি মোটামুটি বলেছি, যা লেখা আছে দেখাই যাচ্ছে। এখানে আমি যে পয়েন্টটা বলেছিলাম সেই পয়েন্টটা মাথায় রাখতে হবে, যে কার্যক্রম শুরু হয়েছে 12 সাল থেকে, 8 সাল থেকে, আর তথ্য দেওয়া হচ্ছে 12 সাল থেকে। আর স্ট্রাইক আছে কোন সালে? 14 সালে, নাকি? স্ট্রাইক আছে 14 সালে। জি ভাইয়া। হ্যাঁ, এখন আমি এই লাইনটা একটু স্কিপ করবো, এই লাইনটা পরে পড়বো। হ্যাঁ, এই লাইনটা আমি পরে পড়বো। নিচে ইউ আর রিকোয়ার্ড টু শো দ্য রয়্যালটি অ্যাকাউন্ট, শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট অ্যান্ড মিস্টার রাশেদ অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ মিস্টার চৌধুরী ফর অল দ্য অ্যাবভ 6 ইয়ার। তো আমরা সেই গতানুগতিক 3টা রিকোয়ারমেন্টই পাচ্ছি। আমাদের যে 3টা লেজারের নাম ছিল সেই 3টা, এখানে শুধুমাত্র একটাই চেঞ্জেস আছে, যেটা হচ্ছে যে মিস্টার রাশেদ অ্যাকাউন্টস মানে ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট, রাশেদের নামটা ব্যবহার করছে ল্যান্ডলর্ডের জায়গায়। কথা ক্লিয়ার? আর কি কোনো চেঞ্জ নাই। তো আমরা আগে ছকটা কাটি, যেহেতু 6টা ইয়ার। প্রথমত আমি 6টা ইয়ার দিয়ে ছক কাটলাম। তো ওকে, 6টা ইয়ার দিয়ে আমি ছক কাটলাম অ্যাজ ইউজুয়াল। ইয়ার আউটপুট টোন অ্যাকচুয়াল রাইট এট দ্য রেট অফ টাকা, এখানে 0.6। এটা তো সবাই বুঝছেন নাকি? 0.6 কেন? ওকে, মিনিমাম রেন্ট প্রত্যেকটা বছরে 12,000 টাকা ছিল, কিন্তু আমার 14 সালে স্ট্রাইক ছিল বিধায় 14 সালে 12,000 হবে না। কত হবে? সেটা বের করতে হবে। এই যে মিনিমাম রেন্ট, অ্যাকচুয়াল মিনিমাম রেন্ট 2014 দিয়ে 12,000 গুণ 9/12 ইকুয়াল টু 9,000। কেন করলাম এটা? কারণ 3 মাস স্ট্রাইক ছিল, মানে 3 মাস কাজ হয়নি। তাহলে কাজ হয়েছে কয় মাস? 9 মাস হয়েছে। 9 মাস। তাহলে 9 মাসের টাকা কত হবে সেটা বলছি। ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলি প্রথম থেকে, 12 সাল থেকে আমার তথ্য দেওয়া আছে। 12 সালের আউটপুট টোনস, 13 সাল, 14, 15, 16, 17 সালের আউটপুট টোনস গুলো দেওয়া আছে। প্রত্যেকের সঙ্গে আমি 0.6 দ্বারা গুণ করলে আমার 6টা বছরের অ্যাকচুয়াল উৎপাদন, যেটা মানে অ্যাকচুয়াল রয়্যালটি যেটা, সেটা আমি পেয়ে গেলাম। এ পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? না, না। কনফিউশন যেহেতু নাই, আমাদের কাজটা কি? কাজটা হলো আমরা এই তথ্যের উপর ডিপেন্ড করে অঙ্কটা করবো। যে নেক্সট কত বছরের মধ্যে রিকাপ করতে বলছিল? নেক্সট 3 ইয়ারের মধ্যে, তাই তো? হ্যাঁ। ওকে, তো এটা করব, কিন্তু তার আগে এই লাইনটা আমাকে পড়ে আসতে হবে। এই যে লাইনটা আমি বলতাম পরে বড় পড়বো, এটা আমি একটু পড়বো। সবাই খুব মনোযোগ দিয়ে এই লাইনটা শুনবেন, বুঝবেন। আমি না বুঝানো পর্যন্ত কেউ কোশ্চেন করবেন না। আমি বোঝানো শেষ করব, তারপরে আপনাদেরকে আমি অপশন দিব। আপনারা না বুঝলে তখন আমি আবার বুঝাবো, কিন্তু আমাকে পরিপূর্ণ বোঝানোর সময় আগে দিবেন। এখানে বলতেছে দ্য ব্যালেন্স ইন শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট অ্যাজ অন জানুয়ারি 1, 2012 অস টাকা 4,900, অফ হুইচ 2,200 টাকা অ্যারোজ ইন 2012 অ্যান্ড ব্যালেন্স ইন 2013। এর মিনিংটা কি? এর মিনিংটা হলো, আমরা এইখানে তাকাবো। এইখানে অঙ্কটা আমরা শুরু করছি কোন সাল থেকে? 12 সাল থেকে। কোন সাল থেকে? 12 সাল থেকে। এখন আমরা 12 সালের ঠিক কোন তারিখে অঙ্ক করতেছি, তারপরে 13 সালের কোন তারিখে করতেছি, 14 সালের কোন তারিখে করতেছি, এইটা মনে রাখবেন। আমরা প্রত্যেকটা ইয়ারের শেষ তারিখে অঙ্কটা করতেছি, মানে ডিসেম্বর 31 তারিখে। কখন করতেছি? ডিসেম্বর 31। রাইট। তাহলে 12 সালেরও ডিসেম্বর 31, 13 ডিসেম্বর 31, এইভাবে 17 ডিসেম্বর 31-এর অঙ্ক আমরা করতেছি। এখন এই যে ছকটা, এই ছকটা কিন্তু ডিসেম্বর 31 তারিখেরই ছক। ঠিক আছে। এখন আমাদের কার্যক্রম শুরু হয়েছিল 2008 সাল থেকে। এটা আমি প্রথমেই বলেছিলাম। কোন সাল থেকে কার্যক্রম শুরু হয়েছিল? 2008 সাল। তার মানে আমরা যখন অঙ্কটা শুরু করতেছি তার আগে এই অঙ্কে আরো কয় বছরের কাজ হয়ে গেছে? 4 বছর। আরো 4 বছরের কাজ হয়ে গেছে। রাইট, মানে 8 সাল, 9 সাল, 10 সাল এবং 11 সাল, তাই তো? জি। ওকে, গুড। আমরা একটু আগের অঙ্কে যাই, জাস্ট একটা জিনিস একটু দেখানোর জন্য। সেই কাজটা হচ্ছে এইখানে। এইখানে যদি বলি
আচ্ছা, এই যে 14 সালের লাস্টে এই শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্সটা কত ছিল জানি দেখা যাচ্ছে, বলেন? 80,000 টাকা। 80,000। 14 সালের লাস্ট মানে 14 সালের ডিসেম্বরের ব্যালেন্স। আচ্ছা, হ্যাঁ, আমি কি বলতে পারি এটা 15 সালের জানুয়ারি 1 তারিখের ব্যালেন্স? এটা কি বলা যাবে? যাবে। রাইট, বলা যায়। তার মানে কোন একটা বছরের শেষ তারিখের টাকা পরবর্তী বছরের শুরুর তারিখের টাকা, তাই তো? জি। ওকে, তাহলে এই অঙ্কে আমরা যদি চাই, এই অঙ্কে ঠিক একই রকম কথা, যে এইখানে বলছে দা ব্যালেন্স ইন শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট, শর্ট ওয়ার্কিংস এর ব্যালেন্স অ্যাজ অন জানুয়ারি 1, 2012 সালের জানুয়ারি 1 তারিখে টাকা 49। 2012 সালের জানুয়ারি 1 তারিখে শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স ছিল কত? 49 টাকা। তার মানে আমি বলতে পারি এটা 11 সালের ডিসেম্বরের টাকা। তার মানে 11 সাল যখন শেষ করেছিলাম তখন এই ব্যালেন্সটা ছিল, শর্ট ওয়ার্কিং এর এই ব্যালেন্সটা ছিল। এমত অবস্থায় ওই 4 বছরের অঙ্ক শেষ হয়ে গেছিল। এইবার আমরা অঙ্ক আবার শুরু করতেছি। এখন আমাকে বলতেছে যে 12 সালের জানুয়ারি 1 তারিখে আমার 4,900 টাকার শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স ছিল। আচ্ছা প্রতিমা, আপনার ওখানে একটু সাউন্ড আসছে। তো যেটা বলছিলাম যে 12 সালের জানুয়ারি 1 তারিখে আমরা 4,900 টাকার শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স পাচ্ছি, যেটা 11 ডিসেম্বরের টাকা। এবার বলতেছে এই যে 4,900 টাকা, এই টাকার মধ্যে মানে অফিস মানে এর মধ্যে টাকা 2200 এরোজিন 2012, এই 4900 টাকার মধ্যে 2200 টাকা 12 সালের মধ্যে উত্তোলন করে নিতে হবে, মানে রিকাপ করে নিতে হবে। তাহলে ব্যালেন্স ছিল 4900, সেখান থেকে 12 সালের মধ্যে রিকাপ করে নিতে হবে কত? 2200। 22। তাহলে আর থাকে কত? আর থাকে কত বলেন? বিয়োগ করেন, বিয়োগ করলে পেয়ে যাচ্ছেন না 2700। 2700 এন্ড দ্য ব্যালেন্স ইন 2013, এবং বাকি ব্যালেন্সটা 2013-র মধ্যে রিকাপ করতে হবে। তার মানে ওই যে 2700 আমরা বিয়োগ করে বের করলাম, ওইটা আমরা 13 সালের মধ্যে রিকাপ করব। এই লাইনটা কি বুঝছেন আপনারা সবাই? জি ভাইয়া। সংক্ষেপে আমি আবার একটু বলি যে 12 সালের জানুয়ারি 1 তারিখে, দ্যাট মিনস 11 সালের ডিসেম্বর 31 তারিখে 4,900 টাকার শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্সের ঘরে ছিল। এবার বলছে এই 4900 টাকা থেকে 2200 টাকা আমার 12 সালের মধ্যে রিকাপ করতে হবে, আর বাকি যে ব্যালেন্সটা থাকে 2700 টাকা, সেটা আমার 13 সালের মধ্যে রিকাপ করতে হবে। এইবার এই লাইন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না, বুঝছি। না ভাইয়া। তাহলে আমরা অঙ্কে যাই, অঙ্কে গেলে মনে হয় আরো ক্লিয়ার হবে। ওকে, তাহলে অঙ্ক শুরু করলাম। ওকে, এই হলো অঙ্ক। এই অঙ্কে আমরা প্রথম 12 সাল করতেছি। তো 12 সালের আমার অ্যাকচুয়াল রয়্যালটি মানে প্রকৃত উৎপাদন কত? 13,800 টাকা। মিনিমাম রেন্ট কত? 12,000। 12,000। কম না বেশি? বেশি। তাহলে উৎপাদন যদি বেশি হয় তাহলে আমি কি করব? রিকাপ করতে পারবো না? হ্যাঁ, জি ভাই। বলেন কত টাকা রিকাপ করতে পারবো? 1,800। 1,800 টাকা। বলেন আমরা কেন রিকাপ করতে পারলাম? কারণ আমার শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স ছিল না? হ্যাঁ, হ্যাঁ। বলেন এখন আমার রিকাপ করার কথা ছিল কত? 2200 টাকা। 2200 টাকা। 200 টাকা। আমি রিকাপ করতে পেরেছি কত? 1800। পারি নাই কত? 400। তাহলে এইটা হবে ল্যাপসড। এটা কি হবে? ল্যাপস। lapsed। তাহলে ব্যালেন্স থাকবে কত? 2200। ব্যালেন্স ওই 2700, 2200 কেন? সরি। ব্যালেন্স তো শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স, রিকাপটা তো আর ব্যালেন্সে বসে না, তাই না? তাহলে ব্যালেন্স 2700, এটা সবাই বুঝছেন? অনুপ, কথা কি ক্লিয়ার? বোঝা গেছে এটা? হ্যাঁ ভাইয়া বুঝছি।
ওকে 2200 টাকা দিয়ে আমরা 2200 টাকা মানে 4900 টাকা দিয়ে 2200 টাকা রিকাপ করলাম, আর তারপরে বাদ বাকি যা থাকলো সেটা হচ্ছে আমাদের শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স। রাইট রাইট। তাহলে এখানে আমি পেমেন্ট করব কত এখন? পেমেন্ট করতে গেলে কি বলেছিলাম, উৎপাদন বেশি হলে এখান থেকে রিকাপের টাকা মাইনাস করব, তারপরে পেমেন্টে করে বসাবো। তার মানে কত বসাবো? 12,000। 12,000। বলেন আপনাদের কোনো প্রবলেম আছে কিনা এতটুকু পর্যন্ত? যদি না না থাকে ভাই, তাহলে সামনে আগাই। পরে ভাইয়া 13 সালে একবার একটু বলছে, বলে। আচ্ছা বলছে উৎপাদন করছিলেন কত? 13,800। আমার মিনিমাম রেন্ট ছিল কত? 12,000। তাহলে আমার উৎপাদন কম না বেশি? উৎপাদন বেশি। তাহলে বেশি হলে শর্ট ওয়ার্কিং হবে না রিকাপ হবে? রিক্যাপ হবে। তাহলে রিকাপ কখন হবে? যখন শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স আগে থেকেই থাকবে, তাই না? হ্যাঁ। তাহলে আমার শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স আগে থেকে ছিল কিন্তু 4900 টাকা ছিল না? জি ভাইয়া। তাহলে আমি এই বছরের মধ্যে আমাকে বলেছিল রিকাপ 2200 টাকা করাই লাগবে। তাহলে আমি 2200-র মধ্যে রিকাপ করতে পারছি কত? 1800। 1800। পারি নাই কত? 400। 400। তাহলে সেটা হয়ে যাবে ল্যাপস। তাহলে এখন ব্যালেন্স থাকবে কত? ওই যে 4900 টাকা 2200 টাকা এখান 12 থেকে সালের মাইনাস মধ্যে করতে রিকাপ হবে। করতে হবে, আর বাকি যে ব্যালেন্সের টাকা থাকবে সেটা 2700 টাকা 13 সালের মধ্যে রিকাপ করতে হবে, এটা বলেছিল না? জি জি। ভাইয়া। তাই ব্যালেন্স আমি রেখে দিলাম, এই যে এই টাকাটা আমি 13 সালের মধ্যে রিকাপ করবো এই জন্য, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আর পেমেন্ট তো অ্যাজ ইউজুয়াল, উৎপাদন বেশি হলে রিকাপের টাকা মাইনাস করে পেমেন্ট করতে হবে। আগে হ্যাঁ যে ভাইয়া। নিয়ম ছিল এখন সেই নিয়ম। পরের বছরে উৎপাদন হচ্ছে 11,220 টাকা, মিনিমাম রেন্ট 12,000। উৎপাদন কম না বেশি? উৎপাদন কম। কম। তাহলে উৎপাদন কম মানে কি? শর্ট ওয়ার্কিং। হ্যাঁ। হ্যাঁ। তাহলে শর্ট ওয়ার্কিং হলে কি আর রিকাপ হবে? না। না। কারণ একই বছরে তো দুটো হওয়ার সুযোগ নেই, আছে? না। হ্যাঁ। এইবার বলেন ল্যাপস হবে কিনা? ল্যাব হবে 2700। ল্যাপস হবে কিনা? ল্যাব হবে তবে 2700 হবে। ল্যাপস হবে 2700, কারণ আমার এই বছরের মধ্যে রিকাপ করতে বলা ছিল 2700 টাকা, তাই না? হ্যাঁ। হ্যাঁ। আমি কি একটা টাকাও রিকাপ করতে পেরেছি? না। না। তাহলে পুরো 2700 টাকা ধরে ল্যাপস হবে, ঠিক আছে? জি। ওকে, তাহলে ব্যালেন্স থাকবে কত? শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স থাকবে কত? 780। যোগ বিয়োগ করেন আগের মতো। সে যোগ বিয়োগের নিয়ম কি ছিল, যে গত বছরের ব্যালেন্সের সঙ্গে শর্ট ওয়ার্কিং যোগ হয় আর রিকাপ আর ল্যাপস বিয়োগ হয়, তাই তো? তাহলে ব্যালেন্স পেয়ে যান। তাহলে ব্যালেন্স থাকবে কত? 780। 780 টাকা। সবাই কি বুঝছেন? ব্যালেন্স বের করার নিয়মটা আগে আগে যে একই রকম ছিল, যা আছে আগেও তাই ছিল। হ্যাঁ, আবার একটু বলেন ব্যালেন্স। ব্যালেন্স বের করার নিয়ম কি? গত বছরের ব্যালেন্সের সঙ্গে এই বছরের শর্ট ওয়ার্কিং যোগ হয় আর রিকাপ আর ল্যাপস বিয়োগ হয়। এবার ক্যালকুলেটর যোগ বিয়োগ করে দেখেন কত থাকে। নাদিয়া নওশিনের বাসা কোথায়? কেন ভাইয়া? তা বলেন তো, মানে এক্স্যাক্টলি আপনি এখন, ভাইয়া হ্যাঁ? আমি বাইরে বসে আছি পুকুর পাড়ে, কারেন্ট নাই। না না ঠিক আছে, কিন্তু পুকুর পাড়ে এটা কোন জায়গায়? আমার বাসা হচ্ছে আপনার ফকিরহাট থানার ভিতরে, কাটাখালী পার মানে হয়ে বেরহাট রোডে। ওখানে কি ওখানে কি বৃষ্টি হয়েছে তাই বলছি? না, বৃষ্টি যে টোটালি পরিমাণ নেই। ঘরে ঘরে যে টিকা পরিমাণ যাচ্ছে না ব্যাংক বলে বাইরে পুকুর পাড়ে বসে আছি। যে পরিমাণ ব্যাংক ডাকাডাকি করতেছে, আমার তো মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। কারণ আমরা তো ভাইয়া বৃষ্টির জন্য বৃষ্টি হাহাকার হয়নি, করতেছি। কিন্তু হবে ভাইয়া। ওরা হওয়ার আগেও ডাকে ওরকম। ব্যাংক যেন ডাকতেছে এখান থেকে আরো এক সপ্তাহ আগে থেকে, বুঝছো? বৃষ্টি হচ্ছে না, হ্যাঁ? না ভাই, আমাদের খুলনায় এখানে তো শুনলাম যে প্রায় কালকে এরকম থেকে ডাকে, হবে। বৃষ্টি তো হয় না। হ্যাঁ, তার মানে ব্যাঙের ডাকের সঙ্গে বৃষ্টি কোনো সম্পর্ক নাই। ব্যাঙ শুধু এটা চাচ্ছে যে বৃষ্টি হোক। হ্যাঁ ভাই। যাক, আমাদের এখানে আজকে আপনারা হালকা পাতলা হয়েছে। কোথায়? ঢাকা? সিরাজগঞ্জ।
করে বাবা সিরাজগঞ্জ। আচ্ছা, তো আমরা সামনে আগাই। তাহলে ব্যালেন্সের 780 এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই তাহলে, তাই তো? তাহলে আমি পেমেন্ট করব কত বলেন? উৎপাদন যদি কম হয় তাহলে এক্স্যাক্টলি 12,000 পেমেন্ট করবো, তাই না? জি জি ভাইয়া। তারপরের বছরে চলে যাই। পরের বছরে উৎপাদন 9,240। এরপরে আর ঝামেলা নাই অবশ্যই, তারপরে বলে দিচ্ছি মিনিমাম রেট 9,000। এখানে আমার কোনো ঘাটতি নাই, কারণ উৎপাদন বেশি আছে। আছে রিকাপ কয় টাকা? 240 টাকা। কত টাকা? 240 টাকা। এখন তো কোনো ল্যাপস নাই, আছে? না ভাইয়া। না। তাহলে ব্যালেন্স কত? ব্যালেন্স কত? 540, তাই তো? কারণ রিক্যাপ বাদ দিতে হবে না? হ্যাঁ ওই যে নিয়ম বললাম, গত বছরের ব্যালেন্সের সঙ্গে শর্ট ওয়ার্কিং হবে যোগ, রিক্যাপ আর ল্যাপস হবে বিয়োগ। এটা তো শর্ট ওয়ার্কিংও নাই, ল্যাপসও নাই, তাহলে শুধু রিক্যাপটা বিয়োগ করলেই হয়ে যাবে। ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে পেমেন্ট করবো কত? যেহেতু উৎপাদন বেশি, তো বেশি থেকে আমি কি মাইনাস করবো? রিক্যাপ মাইনাস করলে মাইনাস 9,000 যেটা থেকে, সেটা 9,000 থেকে, তাই তো? ওকে, নেক্সট। উৎপাদন 11,400, মিনিমাম রেন্ট 12,000। উৎপাদন কম না বেশি? কম। শর্ট ওয়ার্কিংস হবে হচ্ছে 600। রাইট, শর্ট ওয়ার্কিং 600 টাকা। তাহলে বলেন তো রিক্যাপ কি হবে? না। না। ল্যাপস এখনো নয়। তাহলে ব্যালেন্স কত হবে? আগে ছিল 540 আর নতুন করে হয়েছে 600, মানে 1140। কত? 1140। তাহলে পেমেন্ট করবো 12,000, যেহেতু উৎপাদন কম আছে। ঠিক আছে? জি। ওকে, পরের বছরে উৎপাদন 12,360, মিনিমাম রেন্ট 12,000। উৎপাদন কম না বেশি? বেশি। রিকাপ 360 হবে। রাইট, রিকাপ 360 টাকা। এখন আমাকে হিসাব করতে হবে, ওই নেক্সট 3 ইয়ার বলেছিল না যে পরবর্তী 3 বছরের মধ্যে রিকাপ করতে হবে। তাহলে হ্যাঁ। আমরা তাকাবো যে এই অঙ্কে আমার প্রথম শর্ট ওয়ার্কিং হয়েছিল কবে এবং কত টাকা। প্রথম শর্ট ওয়ার্কিং এই যে 2013 সালে 780 টাকা। কত টাকা? 780 টাকা। তাহলে এই 780 টাকা রিকাপ করার লাস্ট ডেট কবে? 2016 সাল না? নেক্সট 3 ইয়ার 2016 সাল হ্যাঁ নাকি? জি ভাইয়া। হ্যাঁ। তাহলে আমাকে বলেন, আমরা 16 সালের মধ্যে 780 টাকা রিকাপ করতে পারবো বা করতে হবে, তাহলে আমি কত টাকা রিকাপ করতে পেরেছি বলেন তো আজকে পর্যন্ত? 260 টাকা। ভালো করে বলেন, কত টাকা রিকাপ করতে পেরেছি? 160 আর ওই 240। রাইট, দেখবেন 780 টাকার পরে আমি কোনটা কোনটা রিকাপ করছি। রিকাপের ঘরে তাকালেই দেখা যাচ্ছে আমি মোট 2টা রিকাপ করতে পারছি। কয়টা রিকাপ করতে পারছি? 2টা। তাহলে 2টা মানে 600 টাকা রিকাপ করতে পারছি। তাহলে আমার এই বছরের মধ্যে 780 টাকা রিকাপ করতে হবে, আমি পেরেছি 600 টাকা। তাহলে পারলাম না কত? 180। 180 টাকা। কারো কোনো ডাউট আছে এটা নিয়ে আর? না। না। তাহলে এখন ব্যালেন্স থাকবে তো। ব্যালেন্সটা ঠিক আগের নিয়ম, গত বছরের ব্যালেন্সের সঙ্গে শর্ট ওয়ার্কিংটা হবে যোগ, আর রিকাপ আর ল্যাপস হবে বিয়োগ। তার মানে থাকে মাত্র 600 টাকা। কত টাকা থাকে? 600 টাকা। Okay. তাহলে পেমেন্ট দিব কত? উৎপাদন 12,000। বেশি হলে, রিকাপের টাকা মাইনাস করে পেমেন্ট করবো, তাহলে ভালো হ্যাঁ। হবে। লাস্ট এন্ড ফাইনাল ইয়ার, সবাই মনোযোগ দিয়ে দেখ। উৎপাদন 13,560, মিনিমাম রেন্ট হচ্ছে 12,000। আমার উৎপাদন বেশি, তার মানে শর্ট ওয়ার্কিং নাই, আছে রিকাপ রিকাপ। হবে হচ্ছে রিকাপ করবো কত? 1560। 1,560 টাকা আমার বেশি উৎপাদন, কিন্তু আমার এত টাকাও বেশি উৎপাদন হলেও আমি এত টাকা রিকাপ করতে পারবো না। আমি রিকাপ করতে পারবো সর্বোচ্চ ব্যালেন্সে যে টাকাটা আছে সেইটা। তাহলে আমার ব্যালেন্সে আছে কত? 600। 600। তার মানে চাইলেও আমি 600 টাকার বেশি রিকাপ করতে পারবো না। কথা ঠিক আছে? মানে লাস্ট এন্ট্রিটাই এরকম হবে ভাইয়া? লাস্ট এন্ট্রি কেন, যে মানে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জায়গায়। হ্যাঁ। আচ্ছা, আপনি এখানে দেখেন, মনে করেন 2014 সাল। এই 14 সালে হ্যাঁ। যদি আমার মনে করেন উৎপাদন এখানে 1,000 টাকা বেশি হতো, আমি রিকাপ করতাম কত? 540। 540 কেন, 780 টাকা। 780। কারণ আগের বছরের ব্যালেন্সের দিকে তাকাইতে হবে, কারণ আমি তো 240 এর কাজ তো আগে থেকে করবো না, তাই না? কারণ এই হ্যাঁ হ্যাঁ, কাজটা বুঝতে কখন পারছি করবো? এবার। এই কাজটা করবো আমরা আগে, এই কাজটা করার পর।
কথা কি বুঝতে পারছি? যে আগে জি মনে ভাইয়া। করেন এখানে 1000 টাকা বেশি উৎপাদন, তার মানে আমি 780 টাকা ধরেই রিকাপ করে দিতাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। কিন্তু ওই যে 1000 বেশি হলেও কিন্তু আমি 780 বেশি রিকাপ করতে পারি নাই। তাহলে ঠিক একই রকম এখানেও, যে আমার 600 টাকার বেশি কি রিকাপ করতে পারবো আমি? না। না তাহলে ভাইয়া। ল্যাপস কিছু নাই, কারণ পুরোটাই যেহেতু শার্টার্কিং রিকাপ হয়ে গেছে, তাহলে একটা ল্যাপস সুযোগ নাই। তাহলে ব্যালেন্সও থাকবে না। তাহলে পেমেন্ট দিব কত? পেমেন্ট দিব ওই যে বলেছিলাম, উৎপাদন বেশি হলে রিকাপ মাইনাস করে পেমেন্ট করব। তাহলে রিকাপ মাইনাস করলে কত থাকে? 12,960। কত থাকে? 12,960। না এবার আপনারা বলেন 940 হবে না? 40 কেন হবে? এখানে তো 13,560 থেকে 600। হ্যাঁ, 600 বাদ দিলে 40 কেন হবে? ও ঠিক আছে ঠিক আছে। তাহলে আপনারা কি বুঝতে পারছেন বলেন? জি ভাইয়া। যদি বুঝতে পেরে থাকেন তাহলে একটা স্ক্রিনশট দেবেন, আমি এটার বাকি কাজটাও করাবো। এটা আগে দেখেন, স্ক্রিনশট দিয়ে নেন। হ্যাঁ নেওয়া হয়ে গেছে। আচ্ছা, অঙ্কটা কি স্ক্রিনশট দিবেন দিয়েছি ভাইয়া। হ্যাঁ নাকি আছে পিডিএফ? পিডিএফ আছে ভাইয়া, লাগবে না। ওকে, পিডিএফ যেহেতু আছে লাগবে না। তাহলে আমরা এবার একটু অন্য কাজে যাই। সেই কাজটা হলো আমাদের জার্নাল। দেখেন, আমি বলেছিলাম জার্নাল শিখাবো, মোটামুটি এগুলো শেখানোর পর আমি মনে করি এগুলো মোটামুটি শেখানো হয়ে গেছে। এখন শুধুমাত্র আপনাদের প্র্যাকটিসটা মেইন বিষয়। তো যাই হোক, আমরা জার্নালটা করাই। জার্নালের সূত্র সবাই মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? সবাইকে বলছি যে জার্নালটা ওয়ার্কিং টু। জার্নালটা কি? ওয়ার্কিং টু। ওয়ার্কিং টু। তাহলে এখানে আমরা জার্নাল, এখন জাস্ট আমি লিখে রাখি জার্নাল এন্ট্রিজ। জার্নাল এন্ট্রিজ, ওকে। এখন জার্নাল মনে রাখবেন, প্রত্যেকটা ইয়ারে 3টা করে জার্নাল হবে। কয়টা করে জার্নাল হবে? 3টা। 3টা। হয়তোবা কেউ ব্যতিক্রম কোনো নিয়ম শিখতে পারেন, তবে এই যে নিয়মটা আমি বলতেছি এইটা সব থেকে সহজ নিয়ম এবং আপনার মনে রাখার জন্য প্রপার নিয়ম, ঠিক আছে? যে জার্নালটা প্রত্যেকটা ইয়ারে 3টা হবে, এই কমন কথাটা মনে রাখলে আপনার আর কোনো সমস্যা নেই। তাহলে আমি জাস্ট লিখবো, হ্যাঁ, প্রত্যেকটা ইয়ারে 3টা করে জার্নাল। আমার প্রথম ইয়ার ছিল 2012 সাল। 2012 সাল আমি জার্নাল করবো ঠিক কোন সময়ে? ডিসেম্বর 31 তারিখে, কারণ আমি অঙ্কটা ডিসেম্বর 31-এ করতেছি, ঠিক আছে? এই তারিখে প্রথম জার্নালটা হবে। প্রথম জার্নাল হবে রয়্যালটি রয়্যালটি এক্সপেন্স ডেবিট। রয়্যালটি এক্সপেন্স ডেবিট, সরি, রয়্যালটি এক্সপেন্স ডেবিট। এটা একটু সরাই আমি এখানে লিখলাম ডেবিট। এখন রয়্যালটি এক্সপেন্স ডেবিট, এখানে বিষয়টা টাকা বসবে কত? এই টাকাটা বসানোর জন্য আমি একটু ব্র্যাকেটে একটা শর্টকাট ফর্মুলা ব্যবহার করি, সেটা হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালটি। বড় করে লিখি, অ্যাকচুয়াল রয়্যালটি। এই অ্যাকচুয়াল রয়্যালটির টাকাটা হবে ডেবিট। কি বললাম? তাহলে ডেবিট কিন্তু রয়্যালটি এক্সপেন্স, টাকাটা বসবে জি কিসের? অ্যাকচুয়াল রয়্যালটি। টাকাটা বসবে অ্যাকচুয়াল রয়্যালটি। তাহলে আমাকে বলেন এই 12 সালে অ্যাকচুয়াল রয়্যালটি কত ছিল? 13,800 টাকা। কত টাকা ছিল? 13,000। তাহলে আমি লিখলাম 13,800। তাহলে এইবার সেকেন্ডটা, সেকেন্ডটা হচ্ছে এখানে আমি লিখবো ল্যান্ডলর্ড ক্রেডিট। কি লিখতেছি? ল্যান্ডলর্ড ক্রেডিট। ল্যান্ডলর্ড ক্রেডিট। এখন এই ল্যান্ডলর্ডে আমি কত টাকা বসাবো সেটা আমি একটু ব্র্যাকেটে লিখি। ল্যান্ডলর্ডে আমি পেমেন্টের টাকা বসাবো। কিসের টাকা বসাবো? পেমেন্ট। পেমেন্টের। এটা হচ্ছে ক্রেডিট। তাহলে পেমেন্টের টাকা কত ছিল ওই বছরে আমাকে একটু বল। পেমেন্টের টাকা ছিল হচ্ছে 12,000। কত ছিল? 12,000। 12,000। তাহলে আমি এইখানে লিখলাম 12,000 টাকা। এখন আমাকে বলেন তো, জার্নালের যে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী ডেবিট ক্রেডিট কি সমান হতে হয় না? হ্যাঁ। আমার কি সমান আছে? না।
কোন দিকে কম, ডেবিট দিকে না ক্রেডিট দিকে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। মনে রাখবেন যে দিকে কম হবে, যে দিকে কম হোক না কেন, ডেবিট দিকেও কম হতে পারে, ক্রেডিট দিকেও কম হতে পারে, সেই দিকে নাম হবে শর্ট ওয়ার্কিংস। কি নাম হবে? শর্টার সেই কিংস। দিকে নাম হবে শর্ট ওয়ার্কিংস। কিউ বেশি হয়ে গেছে, ওকে, শর্ট ওয়ার্কিংস পি হবে। ওকে, যে দিকে কম হবে সেই দিকে আমি এখানে লিখবো ক্রেডিট। তাহলে এই ক্রেডিটে এখন টাকা বসাবো কত? 1800। এইদিকে টাকা বসাবো আমি 1800। 1800। সেখানে জিরো হয়ে গেছে, এটা তো পয়েন্ট হবে। কথা কি বুঝছেন? প্রথম জার্নালটা কি সবাই বুঝছেন? জি জি ভাইয়া। ভাইয়া। আমার কিন্তু 3টা জার্নাল করতে হবে, আমি কিন্তু একটা জার্নাল অলরেডি শিখিয়ে ফেলেছি। এবার এই 2012 সালে আবারও ডিসেম্বর 31 এই তারিখে আমরা জার্নাল করব। আর একটা দ্বিতীয় জার্নালটা একদমই ইজি। এই যে ল্যান্ডলর্ড আছে না, এই ল্যান্ডলর্ডকে আমি টাকা কি দিয়েছি না দেবো বলেন তো? দেখে কি মনে হচ্ছে? জার্নাল দেখে কি মনে হচ্ছে? পেমেন্ট না, তাহলে আমরা তো দিয়েছি। হ্যাঁ দেবো আমি ভাইয়া। জার্নাল যেটা লিখেছি এটা দেখে কি মনে হচ্ছে টাকা দেওয়া শেষ? না ভাইয়া। এখানে না। ল্যান্ডলর্ড ক্রেডিট করেছি, তার মানে সে টাকা পাবে। ল্যান্ডলর্ড মানে জমির মালিক, মানে একজন পাওনাদার, সে আমার কাছে পাবে, ইংলিশে বলে ক্রেডিটর্স। তাহলে তাকে আমি টাকা দেবো তাই ক্রেডিট করে রাখছি, এখনো টাকা আমি দেইনি তাকে। কথা কি ক্লিয়ার? এখন যদি টাকা দিতে চাই কি হবে? এখন যদি টাকা দিতে চাই তাহলে চাপেটা কি হবে? ল্যান্ডলর্ড তাহলে ডেবিট হবে। রাইট, ল্যান্ডলর্ড ডেবিট হবে, ল্যান্ডলর্ড হবে ডেবিট। আর ক্রেডিট তাহলে কি হবে বলেন তো একটু? ভাইয়া যেহেতু ব্যাংক। টাকা চলে যাবে তাহলে ক্যাশ ক্রেডিট হবে। রাইট, যেহেতু টাকা চলে যাবে তাহলে ক্যাশ ক্রেডিট হবে। কিন্তু আমরা মানে এখনকার লেনদেন গুলো সিকিউর করার জন্য আমরা ব্যাংক মানে চেক ব্যবহার করি, যাতে প্রমাণ থাকে, ওই ব্যক্তি পরে অস্বীকার করতে না পারে যে আপনি আমাকে টাকা দেন নাই। ঠিক আছে? তাই জন্য আমরা যদি চেক দিয়ে দিই তাহলে সে আর অস্বীকার করতে পারে না, কারণ ব্যাংক স্টেটমেন্টে উল্লেখ থাকবে যে মিস্টার অমুককে এত টাকা দেয়া হয়েছে। কথা কি ক্লিয়ার? তাহলে জার্নাল আমি কয়টা শিখালাম বলেন? ভাইয়া দুইটা। আরেকবার একটু বলবেন? একটু কি বলবো বলেন? মানে এই মাত্র যে কথাটা বললেন আর কি, ব্যাংক লেখার আগে আমি মানে একটু স্কিপ করে গেছিলাম আর কি আমি আপনার বলেছি কথা। ল্যান্ডলর্ডকে টাকা দিব, তাহলে ল্যান্ডলর্ডকে টাকা দিলে যাবেটা কি হবে? কাউকে একজনকে টাকা দিব আমি, যে টাকা পাবে, তো টাকা দিলে যাবেটা কি হবে? টাকা দিলে তাহলে হচ্ছে ল্যান্ডলর্ড ডেবিট হুম, আর মানে টাকা ক্রেডিট হবে আর কি, ক্যাশ ক্রেডিট। টাকা ক্রেডিট হবে, ক্যাশ ক্রেডিট। কিন্তু ক্যাশ আমরা দিব না, কারণ ক্যাশ এখন ঝুঁকিপূর্ণ লেনদেন। তাই জন্য আমি চেক দিব, চেক দিলে প্রমাণ থাকে যে তাকে টাকাটা দেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই কথাটাই আর কি এই জন্য আমি ব্যাংক লিখবো। ওকে, এবার আমার 3 নাম্বার জাবেদা। 3 নাম্বার জাবেদাও তো ডিসেম্বর 31 হবে, তাই না? এখন ডিসেম্বর 31 3 নাম্বার জাবেদা কি হবে? একদমই ইজি। এই দেখেন উপরে রয়্যালটি এক্সপেন্স আছে না, জি ভাইয়া। এই রয়্যালটি এক্সপেন্স যে আছে, এই রয়্যালটি এক্সপেন্স একটা ব্যয় নাকি? জি ভাইয়া। এই ব্যয়কে আমরা ইনকাম সামারিতে ট্রান্সফার করব। কোথায় ট্রান্সফার করব? ইনকাম সামারিতে। তাহলে জাবেদা কি হবে বলেন, আপনারাই বলতে পারবেন, বলেন। ইনকাম সামারি ডেবিট আর রয়্যালটি রয়্যালিটি ইনকাম এক্সপেন্স সামারি ক্রেডিট। ডেবিট আর রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট। তাহলে এখানে আমি ক্রেডিট লিখবো আর এই জায়গাটায় লিখবো ইনকাম সামারি, তাই তো? ইনকাম সামারি ডেবিট। এখন ইনকাম সামারি ডেবিট আমার কত টাকা হবে? ডেবিট হবে সেই 13,800। বলেন, 3টা জাবেদা বলেছিলাম, 3টা জাবেদা কি শেষ? হ্যাঁ ভাইয়া, এই জি 3টা কি ভাইয়া। এরকম মুখস্থই ভাইয়া? এটার কি কোনো মানে চেঞ্জ হবে না? না
কোনো চেঞ্জ হবে না, শুধু প্রথম যে জাবেদাটার কথা বলেছিলাম যে শর্ট ওয়ার্কিং যেদিকে কম হবে সেই দিকে হবে টাকাটা। ল্যান্ডলর্ড ও রয়্যালটি আর ল্যান্ডলর্ড লেখার পরে দেখবো কোন দিকে টাকা কম আছে সেই দিকে শর্ট ওয়ার্কিং বসবে। ঠিক আছে। ওকে, তাহলে কি সহজ হয়ে গেল না তিনটা জাবেদা? হ্যাঁ, ওকে, এখন এই হ্যাঁ তিনটা জাবেদা ল্যান্ডলর্ডের নাম থাকলে কি নাম লিখতে হবে ভাইয়া? এখানে ল্যান্ড নাম লেখার দরকার নেই, ল্যান্ডলর্ড লিখবেন এবং যখন লেজার করবেন তখন ল্যান্ডলর্ডের পাশে ব্র্যাকেট দিয়ে নাম লিখে দিবেন ওই যে মিস্টার রাশে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। মানে ওইখানে যদি লিখে দেন তাহলে আর আপনার কোনো কিছু করার দরকার নেই। কারণ কি, দেখেন মাঝে মাঝে আমরা যে অঙ্কগুলো করি সিম্পল ভাবে আমরা যদি এক্সপেক্টেড রিটার্ন ই অফ আর বলি না এটাকে, হুম। তাহলে হ্যাঁ এক্সপেক্টেড রিটার্ন লিখে আমি ই অফ আর কথাটা প্রথমে যদি লিখে আসি তাহলে পরে আর কখনো আমি এক্সপেক্টেড রিটার্ন পুরো কথা না লিখে শুধু ই অফ আর লিখলেই হয়ে যায়, তাই না? তো এখানেও হ্যাঁ। ঠিক তাই। তো যাই হোক, আমরা প্রত্যেকটা বছরে এই তিনটা করে জাবেদা দিই। আচ্ছা, তাহলে প্রাথমিকভাবে আমাকে বলেন এই 6টা বছরে মোট কটা জাবেদা হবে? 3 6 18টা জাবেদা নিশ্চিত। হ্যাঁ, 18। কিন্তু মনে রাখবেন, আমার যদি কোনো বছরে ল্যাপস থাকে, কি থাকে, যদি ল্যাব কোনো একটা বছরে ল্যাপস থাকে তাহলে সেখানে আর একটা অতিরিক্ত জাবেদা হবে, মানে সেখানে চতুর্থ জাবেদাটা হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ, জি তাহলে একটা করে জাবেদা বেশি হবে বলছি কোন বছরে, যে বছরে ল্যাপস থাকে। তাহলে বলেন তো আমার ওই 18টা জাবেদা এখন তাহলে মোট কয়টা গিয়ে দাঁড়ালো? আরো 3টা বাড়বে, 21টা। 21টা হবে। তিনটা বাড়বে, ল্যাপস আছে 3টা বছরে, এই 3টা বছরে আমার আরো 3টা জাবেদা হবে, তাই তো? বেশি। জি তাহলে প্রথম বছরে একটা বেশি আছেই, তাহলে প্রথম বছরে আমার আরো একটা জাবেদা হবে, আমি সেটা লিখে ফেলি, তাই না? জি ভাইয়া। এই জাবেদাটাও কিন্তু আমার ডিসেম্বর 31-এ হবে। কখন হবে? ডিসেম্বর আর 31। জাবেদাটা কি? ওই লেফটের জাবেদা। কিসের জাবেদা? আমি এটাকে লিখলাম, হ্যাঁ হ্যাঁ লেফট, হ্যাঁ মানে এই লেফটের জন্য আর কি, জাস্ট এই কথাটা আমি লিখবো না, জাস্ট একটু হাইলাইট করার জন্য আপনাদেরকে একটু বলতেছি। লেফটের জন্য জাবেদা হবে প্রথমে, আমি কাকে লেফট করছি, শর্ট ওয়ার্কিং এ লেফট করতেছি না? জি হ্যাঁ, তাহলে মনে রাখবেন, হ্যাঁ মনে রাখবেন সিম্পল ইনকাম সামারি ডেবিট। কি ডেবিট? ইনকাম ইনকাম, সামারি হ্যাঁ ইনকাম সামারি হবে ডেবিট, ইনকাম সামারি হবে ডেবিট। ঠিক আছে, কয় টাকা ছিল না? 400 টাকা ছিল, তাই তো? জি আর আমি ল্যাবস কাকে করতেছি? ল্যাবস কে না, ল্যাবস কাকে করতেছি? শর্ট ওয়ার্কিং কে রাইট, তাই শর্ট ওয়ার্কিং ক্রেডিট হবে। ঠিক আছে, শর্ট ওয়ার্কিং ক্রেডিট হবে। ওকে, কত টাকা হবে? জি 400 টাকা। 400 হবে। তাহলে এই যে জাবেদা গুলো আমি লিখলাম, এটাই হলো মূলত আমার জাবেদা। প্রত্যেকটা বছরে আমার 3টা করে জাবেদা, কিন্তু চতুর্থ জাবেদা কখন হবে? যদি ল্যাবস থাকে। জি ভাইয়া। হ্যাঁ যাবে তো তিনটাই মানে এই একই লেখাই হবে সবগুলোতে। একই লেখা শুধু বললাম তো, প্রথম জার্নালটাই শর্ট ওয়ার্কিং হয় ডেবিট হবে না হয় ক্রেডিট হবে, সেটা অঙ্কের উপর নির্ভর করতেছে। ভাইয়া আর সব জায়গায় কি ডিসেম্বর 31 হবে? সব সব জায়গায় ডিসেম্বর 31, শুধু সালটা চেঞ্জ হতে হতে যাবে, 12 সালে যে পরে 13 জি সাল, ভাইয়া, হ্যাঁ। তারপরে 14 সাল, এইভাবে। টাকা শুধু হ্যাঁ আর ব্র্যাকেটে যে কথাগুলো লিখেছি এই কথাগুলো আমি কখনো লিখবো না, এটা জাস্ট এখন আপনাদেরকে বোঝানোর জন্য লেখা হয়েছে। এগুলো লেখা যাবে না পরীক্ষার খাতায়ও? না না না, পরীক্ষার খাতায় লেখা যাবে না, এগুলো আমি আপনাদেরকে মনে রাখার সুবিধার্থে লিখে দিই। বুঝতে ঠিক পেরেছি। আছে, হ্যাঁ Okay. ভাই একটা এবার কথা ভাই, আমাকে বলেন, হ্যাঁ বলেন। বলছি কি ভাই ফার্স্টে যদি শর্ট ওয়ার্কিংস ক্রেডিট না হয় ডেবিট হয় তখন কি লাস্টের শর্ট ওয়ার্কিংস ক্রেডিট হবে, ডেবিট হবে না তখন নাকি? বুঝি নাই তোমার কথা। ফার্স্ট জার্নালে আমরা শর্ট ওয়ার্কিংস ক্রেডিট হয়েছে না আমাদের এই অঙ্কে, ওইটা যদি ভাই হয়েছে, ডেবিট হতো? ডেবিট ওই ওই ওখানেই শেষ। ও, মানে ওটা পরবর্তী just- জার্নালে আর ওইটার প্রভাব পড়বে না। ওর কোনো প্রভাব তো নাই, প্রভাব তো আমি ল্যান্ডলর্ডের দিকে তাকাবো পরে সেকেন্ড জার্নাল দিতে গিয়ে, তা ল্যান্ডলর্ডের টাকা যা আছে পরবর্তী জার্নালে তাই হবে। আর থার্ড জার্নালে তো রয়্যালটি লাস্টে টাকাটা আছে, ল্যাপসের রয়্যালটি কথা যা বলছিল। না ভাইয়া, ও লাস্টের বলতেছিল কি, ভাইয়া ও আমি বলতেছিল বুঝছি কি ওর যে কথা। লাস্টের। আরে আমার কথা শোনেন, ও যখন বলছে ওর কথা আমি তো বুঝি যে কে কি বলতে যাচ্ছে, ওর কথা বুঝছি।
কিন্তু আমি ওকে একটু এক্সট্রা বোঝানোর চেষ্টা করতেছি, কারণ ও শর্ট ওয়ার্কিং এর সাথে ল্যাপস কে গুলিয়ে ফেলতেছে। কারণ ল্যাপস কি সব বছরে হয় অনুপ? না ভাইয়া। তাহলে ল্যাপস এর সঙ্গে শর্ট ওয়ার্কিং এর কোনো সম্পর্ক নেই। আমি কি বলেছি যে প্রত্যেকটা বছরে 3টা করে যাবে তা, সেক্ষেত্রে শর্ট ওয়ার্কিং ডেবিট ক্রেডিট যাই খুশি হতে পারে, কিন্তু ল্যাপস যখন থাকবে তখন একটা জাবেদা বেশি হবে, আর ল্যাপসের জাবেদা সবসময় ইনকাম সামারি ডেবিট শর্ট ওয়ার্কিং ক্রেডিট। আচ্ছা ঠিক আছে ভাই। কথা ক্লিয়ার? মানে শর্ট হ্যাঁ। ওয়ার্কিং ডেবিট ক্রেডিট এটার সঙ্গে ল্যাপসের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আচ্ছা ভাইয়া ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট আরেকটা বছরের জার্নাল করব, সেটা আমি এখান থেকে নিয়েই করি। আমি সেকেন্ড বছর না, আমি থার্ড বছরের জার্নালটা করতে চাই। তাহলে তোমাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে। থার্ড বছরটা কত সাল একটু বলেন তো আমাকে? 2014 সাল। 2014। তাহলে আমি এখানে 14 লিখলাম। তাহলে 14 সালেও আমি রয়্যালটি এক্সপেন্স ডেবিট লিখবো, অ্যাকচুয়াল রয়্যালটি ডেবিট টাকা কত? দেখেন 14 সালে কত ছিল? 9240। কত টাকা? রাইট, 9240। হ্যাঁ হ্যাঁ, তাহলে 9240 আমি এখানে দিলাম, 9240 টাকা হয়ে গেল। এই যে 9240 টাকা। আচ্ছা, এখন এখানে ল্যান্ডলটে ছিল 9000। ল্যান্ডলটে কত ছিল? 9000 9000। তাহলে এখন ক্রেডিট দিকে কত হচ্ছে? ক্রেডিট দিকে কত হচ্ছে? 240। 240। হ্যাঁ ল্যান্ডলটে কত হবে তাহলে? 2000। হ্যাঁ ব্যাংকে কত হবে? 9000। 9000 ব্যাংকে কত? 9000 9000। তাহলে রয়্যালটিতে কত হবে? রয়্যালটিতে কত হবে? 9240। হুম, কিন্তু এই অঙ্কে আমার কি কোনো এই ল্যাপসের জাবেদা হবে? বলেন তো, এই আছে 14 সালে কোনো ল্যাপসের হবে? না নাই। ল্যাপসে যাবে তো নাই তো। রাইট, ল্যাপসের জাবেদা হবে না। আমি যদি 15 সালটাও করি, হ্যাঁ 15 সালটাও করি, তাহলেও একটু হবে না। সুবিধা হয়। তাহলে 15 সালের জাবেদা কি হবে? তাহলে আমার 15 সাল আমি এখানে লিখলাম 15। দেখেন 15 সালে আপনারা আমাকে বলেন এখানে রয়্যালটি কত টাকা হবে? 15 সালে হবে হচ্ছে 11,400 টাকা। টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যেতেও পারে। এখানে হবে 11,400, তাই তো? জি 11,000। 400। ওকে, 11,400। আর এখানে পেমেন্ট ছিল 12,000। তাহলে আমাকে 12,000 এবার বলেন শর্ট ওয়ার্কিং কি আর ক্রেডিট থাকলো? না শর্ট না, ওয়ার্কিং debit হবে। ডেবিটে 600 টাকা হবে। তাহলে এখন ডেবিট হয়ে যাবে কত? 600 টাকা, 600। তাই তো? হ্যাঁ কি অনুপ ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। এখন এখানে ডেবিট হয়ে যাবে 600 টাকা। অনুপ, হ্যাঁ ভাইয়া বুঝছি ভাই। আর তাহলে ল্যান্ডলর্ডে বসবে